জমির এগোরের ক্ষেত্রফল বের করার পদ্ধতি। একটি জমির চারদিকের মাপ ভিন্ন হলে গড় পদ্ধতিতে ওই জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় তা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কিন্তু ওই পদ্ধতিতে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেলেও অ্যাকুরেট ক্ষেত্রফল পাওয়া যায় না। আজকে আমরা দেখব জমির অ্যাকুরেট ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। তো এখানে একটি জমি 4টি বাহুর মাপ দেওয়া আছে এবং মাঝখানে একটি কোনাকুনি মাপ দেওয়া আছে। প্রথমে আমরা জমিটিকে 2 ভাগে ভাগ করে নেব। ধরি এটা জমি 1 এবং এটা জমি 2। আগে আমরা জমি 1 এর ক্ষেত্রফল বের করব। জমি 1 এর ক্ষেত্রফল সমান, সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ধরি a হলো 145.08 ফুট, b হলো 120 ফুট এবং c হলো 70 ফুট। আর s এর মান আমাদেরকে আলাদাভাবে বের করতে হবে। s এর মান বের করার সূত্র হলো s সমান a প্লাস b প্লাস c বাই 2। তো এর মান 145.08 যোগ b এর মান 120 যোগ c এর মান 70 বাই 2 সমান 167.54 ফুট। এবার সবগুলো মান বসিয়ে দিলে আসবে 4177.20 এসএফটি বা বর্গফুট। আমরা জমি 1 এর ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার একই পদ্ধতিতে আমাদের জমি 2 এর ক্ষেত্রফল বের করতে হবে। তো জমি 2 এর ক্ষেত্রফল বের করার জন্য একই সূত্রটাই ব্যবহার করতে হবে। তো জমি 2 এর ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো ধরি এ হচ্ছে 145.08 ফিট, বি হলো 126 ফিট এবং সি হলো 75 ফিট। আবার আগের মতো এস এর মানটা আমাদের আলাদাভাবে বের করতে হবে। তো এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2। তো এই সমান 145.08 ফিট যোগ বি সমান 126 ফিট যোগ সি সমান 75 ফিট বাই 2 সমান 173.04 ফিট। এবার আবার আগের মতো সবগুলো মান আমরা বসিয়ে দিলে আসবে সমান 4723.65 এসএফটি বা বর্গফুট। অর্থাৎ আমরা জমি 2 এরও ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আমাদেরকে জমি 1 এবং জমি 2 এর ক্ষেত্রফলকে যোগ করতে হবে। জমি 1 যোগ 2 এর ক্ষেত্রফল সমান 4177.20 যোগ 4723.65 সমান 8900.85 এসএফটি বা বর্গফুট।